কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। মানিল খাজা বাবার দরবারে গিয়ে যে যা কিছু চায় বাবাই তাই দিতে পারে। এই গুণ কার? খাজা বাবার গুণ। এটা কি ওলিয়া উলিয়ার গুণ? এটা কি সাহাবায়ে কেরামের গুণ? এটা কি নবী রাসূলের গুণ? এটা কি মুহাম্মাদুর রাসূলুল্লাহর শান? না একমাত্র আল্লাহর শান। গাদার গাদা শানে এলাহিও বুঝে না, শানে আউলিয়াও বুঝে না। কয় আউলিয়াগণের শান গাই, তুই গাদা গোড়ার ডিম ছিলছ। ওলির শান কারে কয় আর আল্লাহর শান কারে কয়? যে যা কিছু চায় তারে সব কিছু দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ। এটা শানে আউলিয়া না, এটা শানে এলাহি। যে যা কিছু চায় তাকে সব কিছু দেওয়ার মতো শান সেটা শানে আউলিয়া না শানে এলাহি? এই গর্দবের শানে এলাহিরে শানে এলাহিরে শানে আউলিয়া বানাই দিছে। আল্লাহ ওলির মর্যাদা দিতে গিয়ে আল্লাহ সমান বানাই দিছে। এই কারণে আল্লাহর মর্যাদা যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর চেয়ে শ্রেষ্ঠ, এই আল্লাহর আলাদা মর্যাদাগুলিও আমাদের জানা থাকতে হবে, যেন কোনো ভণ্ড এই কুফুরি গান কইয়া নবীর শান গাইছি কইয়া আমাদেরকে দুঃখা দিতে না পারে, ওলির শান গাইছি কইয়া যেন আমাদের দুঃখা দিতে না পারে। আমার কথা বুঝে থাকলে আপনারাই বলুন, যে যা চায় তাকে সব কিছু দিতে পারেন একমাত্র তাইলে কেউ ফিরে না খালি হাতে যার দরবারে। ইনি ওলিয়া উলিয়া না নবী রসুল না, একমাত্র আল্লাহ। তাহলে কার শান কারে দিল, কার মর্যাদা কারে দিল? আল্লাহর মর্যাদা ওলিরে দিল। এটার নাম ওই কুফুরি, এর নাম ওই। তাহলে এটা কি শানে আউলিয়া না কুফুরি গান? এই কুফুরি গান এইরকম আশিকে রসুলের সমাবেশে গাওয়া হয়। যেটাই গায় সেটাও কাফির, যেটাই শূন্য বা আপত্তি দেয় না সেটাও কাফির। এবার বলেন, সম্মান মর্যাদার সকলে একাকার না ক্লাসিফিকেশন আছে? স্তর ভেদ। মানুষে কয় লাগে আমি শূন্য ক্লাসিফিকেশন করি। আমি ইংরেজি পড়ছিও না, জানিও না। বাংলা এটার কয় স্তর ভেদ। যেসব ইংরেজি শব্দ সমাজে চালু হইয়া গেছে এটা ব্যবহার করার জন্য জানা লাগে না, সমাজে চালু হইয়া যাওয়ার কারণে বলেই লাগে। যেমন চেয়ার ইংরেজি শব্দ। কোন জিনিসটারে চেয়ার কয় এটা চিনার লেগে ওখানে ইংলিশ ভাষা শিখন লাগবো না, এটা সমাজে চালু আছে। এই হিসেবে কইছি আর কি ক্লাসিফিকেশন। চেয়ারের বাংলা হইল কেদারা। এখন কেদারা কইলে কেউ আর বুঝবে না, এখন চেয়ার না কইলে বুঝতো না। বলেন সাধারণ সমাজে কেদারা কইলে বুঝবো না চেয়ার কইলে বুঝবো? তাহলে বাংলাটা বুঝলো না ইংরেজিটা বুঝলো? ওই ধরনের এক দুইটা ইংরেজি আর কি। আপনারা সকলে যেটা বুঝেন এটা আমিও বুঝি। এই হিসাবে কইলাম সকলের স্তরের মধ্যে ক্লাসিফিকেশন আছে, স্তর ভেদ আছে। সব শানওয়ালা একাকার নয়, সব শানওয়ালা একাকার। আজকে যে এই 7টা স্তরের মর্যাদার আলোচনা আমি এই পর্যন্ত করলাম। 1 নম্বর গুনাহগার মুসলমানের মর্যাদা, 2 নম্বর নেককার মুসলমানের মর্যাদা, 3 নম্বর ওলিয়া উলিয়ার মর্যাদা, 4 নম্বর সাহাবায়ে কেরামের মর্যাদা, 5 নম্বর নবী রাসূলের মর্যাদা, 6 নম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহর মর্যাদা, 7 নম্বর আল্লাহর মর্যাদা। যত মর্যাদাশালী জগতে আছে সমস্ত মর্যাদাশালীদের মর্যাদা 7 ভাগে বিভক্ত। যত মর্যাদাশালী জগত আছে সমস্ত মর্যাদাশালীদের মর্যাদা একাকার না 7 ভাগে বিভক্ত? এইটারে আমি কিছু ক্লাসিফিকেশন। 7টা ভাগে বিভক্ত মর্যাদা। এর মধ্যে সর্বোচ্চ মর্যাদা হইল একমাত্র আল্লাহর। সর্বোচ্চ মর্যাদা হইল একমাত্র আল্লাহ। আল্লাহর যত মর্যাদা আলাদা সমস্ত জগৎবাসীর থেকে, এমনকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ মর্যাদা আছে। একটা
আলাদা মর্যাদা দিল, যে যা কিছু চায় তার সবকিছু ওদের একমাত্র আল্লাহ। নিজের ফি সম্পর্কে ধারণা রাখে, আমার ফি আমি যা চাই তাই দিতে পারে, সে ফিরে আল্লাহর সম্মান হইল। কেউ যদি ওলিরে মনে করে ওলিয়ে যা ইচ্ছা তাই করতে পারে, তার ওলিরে আল্লাহর মর্যাদা দিল। কেউ যদি নবী সম্পর্কে বলে তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, সে নবীরে আল্লাহর সমান বানাইল। এইভাবে অন্য কাউকে আল্লাহর সমান বানাইলে যে শানে এলাহিও হয় না, শানে রাসূলও হয় না, শানে আউলিয়াও হয় না, কুফুর এবং শিরিক হয়। এবার বলেন, আমরা যে আজকের এই মুবারক সমাবেশে বসলাম আমাদের নবীর আলাদা সম্মান মর্যাদা বোঝার জন্য, এটা কি অন্য নবীর সমান হবে না আল্লাহর সমান হবে? একটু পরীক্ষা করে আলো। এতক্ষণ কি বুঝাইলাম, বুঝলেন কিনা একটু পরীক্ষা করে আলো। আজকে যে আমরা বসলাম আমাদের নবীর মর্যাদা বোঝার জন্য, আমাদের